ओम जटिने दंडीन नित्यं लंबोदर शरीरिणे कमंडलु निशंगाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचंद्राय कैशोरानंद स्वामिने सद्गुरोरवताराय दरवेशाय नमो नमः। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। গ্রন্থ দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্বপাঠের পরবর্তী অংশ। যোগ সিদ্ধির পরেই ভগবান নিয়ে কথা ওঠে। ভগবানের জন্য ভক্তি চাই, যেমন ব্রহ্মের জন্য চাই জ্ঞান, পরমাত্মার জন্য চাই যোগ। এ কথা ঠিক যে জ্ঞান মার্গের পথিকের বা যোগ মার্গের পথিকেরও ভক্তি প্রয়োজন, কিন্তু ভক্তি মার্গের পথিকের ভক্তি সর্বস্ব। অন্য মার্গের পথিকের কাছে ভক্তির কাজ প্রচ্ছন্ন। যেমন দরবেশজি বলেছেন, ভক্তি না থাকিলে জ্ঞানের পথে জ্ঞানী হওয়া যাইবে না, পণ্ডিত হইবে। ভক্তি না থাকিলে যোগের পথে যোগটা ভগবানের সঙ্গে না হইয়া হঠযোগে বা দেহের কসরতে পরিণত হইবে। অর্থাৎ ভক্তি না থাকলেও জ্ঞান মার্গে বা যোগ মার্গে অগ্রসর হওয়া চলে, ফল যাই ঘটুক না কেন। কিন্তু ভক্তি মার্গের পথিকের বিকল্প নেই, হয় ভক্তি নয়তো কিছুই নয়। এই ভক্তির আবির্ভাবের পেছনে অবশ্যই জ্ঞান ও যোগের আভাস থাকে। গোসাইজির কথায়, জ্ঞান না হইলে ভক্তি প্রকাশিত হয় না। কারণ যাহাকে ভক্তি করিব তাহার বিষয় না জানিলে কাহাকে ভক্তি করিব। ভক্তি সম্বন্ধে গোসাইজি বলেছেন, ভক্তি অর্থ যাহার দ্বারা ভগবত ভজন হয়। সাধকগণ ভক্তিকে বৈধী ও অহৈতুকী এই দুই ভাগে বিভক্ত করিয়াছেন। বৈধী ভক্তি চারি প্রকারে লাভ হয়: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানীগণ বৈধী ভক্তি লাভ করেন। এই বৈধী ভক্তির কথাই গীতায় বলা হয়েছে। এই ভক্তি সাধ্য বা সাধন দ্বারা লভ্য। বৈধী ভক্তির উৎকর্ষ হলে ভগবানের সচ্চিদানন্দ রূপ দর্শন হয়, তাঁকে পূজা অর্চনা করা যায়। কিন্তু অহৈতুকী ভক্তি সাধ্য বস্তু নয়। পঞ্চম পুরুষার্থ বলে যে শ্রীকৃষ্ণ প্রেমের কথা বা প্রেম ভক্তির কথা বলা হয়, তাহা এই অহৈতুকী ভক্তি সম্বন্ধে। এই অহৈতুকী ভক্তিকে রাগাত্মিকা বা শুদ্ধা ভক্তি বলেও বর্ণনা করা হয়ে থাকে। গোসাইজি বলেছেন, ব্রজবাসীর ভক্তির আদর্শে যেখানে আপনা হইতে ভক্তি প্রকাশ পায়, তাহাই রাগাত্মিকা। এই প্রেম ভক্তি বা অহৈতুকী ভক্তি একমাত্র ভগবত কৃপাতেই লাভ হয়ে থাকে। কেন যে কারোর লাভ হয় বা কারোর হয় না, তা বলার জো নেই। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ভাষায়, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তিলতা বীজ। সদ্গুরু সাধনের লক্ষ্য বলে যদি কিছু থাকে, তাই প্রেম ভক্তি। অন্যদিক থেকে বলা চলে, সদ্গুরু সাধকেরা গুরু কৃষ্ণ প্রসাদে এই ভক্তিবীজ সাধনের সঙ্গে সঙ্গেই পেয়ে থাকেন। এই সাধনের বৈশিষ্ট্যই এখানে। এই সাধন প্রণালী ধরে চলতে চলতে ওই ভক্তিবীজের অঙ্কুরোদ্গম হয়। তখন দরবেশজির ভাষায়, ইষ্টনাম জপিতে জপিতে যে পর্যন্ত ইষ্টদেবের সঙ্গে একটা সম্বন্ধ বোধ না জন্মে,
সে পর্যন্ত কিছু হইয়াছে বলিয়া আশা করা যায় না। সম্বন্ধ স্থাপন অর্থ ভগবানকে স্বামী, পিতা, মাতা বা বন্ধু বলিয়া বোধ। আমার যথার্থই এরূপ একজন আপন জন আছেন, এইরূপ দৃঢ়তা ও অবিচলিত ভাব হওয়া, তখন সমস্ত জীবন সরস হইয়া যায়। এই অহৈতুকী বা রাগাত্মিকা ভক্তি নিয়েই শ্রীমদ্ভাগবতের যত প্রসঙ্গ। সদ্গুরু সাধকদের সাধনের আদর্শতাই শ্রীমদ্ভাগবতের তত্ত্ব। এ সম্বন্ধে ব্রহ্মচারীজি শ্রী শ্রী সদ্গুরু সঙ্গে লিখেছেন, নাম করার সঙ্গে সঙ্গে নামই অর্থাৎ ইষ্টমূর্তি যখন সুস্পষ্ট প্রতিনিয়ত অন্তরে উদয় হইতে থাকেন, তখন ঘন ঘন ঘনিষ্ঠতা হেতু তাহার সহিত একটা সম্বন্ধ স্থাপন করিবার প্রবৃত্তি জন্মে। ইষ্টদেবের স্নেহ, মমতা, ভালোবাসার মধ্য দিয়া যে ভাব অন্তরে আসিয়া স্পর্শ করে, সর্বদা তাহারই ধ্যান ধারণা দ্বারা ইষ্টদেবের সহিত একটা স্থায়ী সম্পর্ক দাঁড়াইয়া যায়। আমার কিন্তু আজ পর্যন্ত ঠাকুরের উপরে কোনো একটা ভাবই স্থির হইল না। এই ভাবেই থাকিব না কোনো একটা নির্দিষ্ট ভাব রাখিয়া উপাসনা করিব, তাহা জানিবার জন্য ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম। ঠাকুর লিখিলেন, যখন যাহা ভালো লাগে তাহা লইয়া সাধন করিলে কোনো একটা অবস্থা দাঁড়ায় না। যা সর্বাপেক্ষা ভালো লাগে সর্বদা তাহাই অন্তরে পোষণ করিয়া সাধন করিবে। অহৈতুকী ভক্তির বিকাশ হলে ভগবৎ সম্বন্ধ স্থাপিত হয় এবং সেই সম্বন্ধ বা সম্পর্ক পাতিয়ে সাধক তাঁর ইষ্টকে নিয়ে থাকেন। এই ভাবই ব্রহ্মচারীজি এই প্রসঙ্গের উপসংহারে ব্যক্ত করেছেন। লিখেছেন, যাকে ভালোবাসিব তাঁকে লইয়া মাখামাখি করিব, কখনো তাঁকে কোলে করিব, কখনো তাঁর কোলে বসিব, কখনো তাঁর পায়ে লুটাব, তাঁকে মাথায় রাখিব, আবার কখনো তাঁর কাঁধে উঠিব। ইহা যে পর্যন্ত না হবে সে পর্যন্ত ভালোবাসা কোথায়? ঠাকুর কবে আমাকে দয়া করিয়া সে অবস্থা দিবেন? প্রেম ভক্তির সাধকের মনোবাসনার এত সংক্ষিপ্ত ও সুন্দর অভিব্যক্তি আর হতে পারে না। লীলাসম্ভোগের অবস্থায় বিষাদ যে অনুভব ঘটে, দরবেশজি মন্দিরের সপ্তম সোপানে তাই বিবৃত করেছেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।